আমি আপনাকে বলতে পারবো না আপনি কার কাছে বিয়ে দিবেন, তবে আমি এতটুকুন আপনাকে পরামর্শ দিতে চাই। একজন মুসলমান, একটা মুসলিম পরিবারের ছেলে মুসলমানের কাছে যদি আপনার মেয়েটা বিয়ে দেন, আমি আল্লাহর কসম করে বলতে পারি দুনিয়াতেও সুখের জিন্দেগি যাপন করবে, আর মরার পরে আপনার মেয়ে জান্নাতে চলে যাবে। একটা মুসলমানের কাছে দেন। তুর্কি মালিক বিষয়টাকে গবেষণা করলেন, অ্যানালাইসিস করলেন, বিবির সঙ্গে পরামর্শ করলেন। বিবি ডাক দিয়ে কয়, ও স্বামী রে, আমার মেয়ের টাকা চাই না, বাড়ি চাই না, গাড়ি চাই না, আমাদের টাকার অভাব নাই, আমাদের বাড়ির অভাব নাই, আমাদের সম্পদের অভাব নাই, আমরা চাই আল্লাহর দুনিয়ায় একজন খাঁটি মুসলমান পাওয়ার জন্য। একজন খাঁটি মুসলমান চাই। সুবহানাল্লাহ পড়েন, আরো জোরে পড়েন। কারণ মুসলমানের কাছে বিয়ে হলে আমার মেয়ের সুখ হবে কি হবে না, আরো জোরে বলতে হবে। ও আমার প্রিয় ভাই, হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত থানবী রাহমাতুল্লাহ আলাইহি চমৎকার একটা কথা লিখছেন। এক দেশের এক বাদশা, তার মেয়ের বিয়ে হয়েছে আর এক দেশের বাদশার ছেলের সঙ্গে। বাদশার মেয়ে আরেক বাদশার ছেলের সঙ্গে বিয়ে হয়। বাদশার ছেলে শাহজাদা নিজের বৌমাকে নিয়ে, নিজের বউকে নিয়ে না বাড়িতে রওনা। রাস্তার মধ্যে কালবৈশাখী ঝড়ের তাণ্ডব শুরু হয়ে গেছে। এমন কালবৈশাখী ঝড়ের তাণ্ডব, গাছ গাছালি ভেঙ্গে চুরে, ঘর বাড়ি ভেঙ্গে চুরে একাকার হয়ে গেছে, চুরমার হয়ে গেছে। ভাইরে, কোথায় গেছে বরযাত্রী, কোথায় গেল বর, কোথায় গেল আত্মীয় স্বজন, কোথায় গেল মেহমান? রাতের আধারে কারোর সঙ্গে কারোর কোনো দেখা নাই, শুধুমাত্র মেয়েটা একা, স্বামীর কোনো খবর নাই, শ্বশুর বাড়ির কোনো মেহমানের খবর নাই। এ আমার প্রিয় ভাই, বড় মজার কথা হলো কারোর খবর যখন পায় নাই, ওই রাতের আধারে দূর থেকে দেখা যায় একটা ঘরের ভিতরে মিটমিট মিটমিট করে আলো জ্বলে। মহিলাটা চিন্তা করেছে, এত রাত্রে আমি কোথায় যাই? চলি এই গির্জার মধ্যে, এই ঝুপড়ির মধ্যে একটা লাইট দেখা যায়, আলো দেখা যায়। যায় দেখে একজন লোক আল্লাহ পাকের কোরআন পড়তেছে, আল্লাহ পাকের জিকির করতেছে। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই ঝুপড়িতে যুবককে ডাক দিয়া কয়, বালক, তুমি দেখছো আমাকে দেখতে কেমন দেখা যায়? একটা নজর তাকাইছে আর তাকায় না। কয়, বালক, একবার আমার দিকে তাকাও। বলছে, না, আমার নবী বলেছে জিনাল আইনি আর নজরু, তোর দিকে তাকাইলে আমার একটা জিনার গুনাহ হবে। ঘুমায় গেছেন আপনারা? বালক বলছে, তোর দিকে তাকাইলে আমার কি হবে? একটা জিনার গুনাহ হবে। কিসের জিনা? চোখের জিনা। জিনাল আইনি আর নজরু। মেয়েটা ডাক দিয়া কয়, এ বালক, আমি অমুক বাদশার মেয়ে, অমুক বাদশার ছেলের সঙ্গে আমার বিয়ে হয়েছিল। রাস্তায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে সব এলোমেলো হয়ে গেছে। রাত্রটা তোমার ঘরে আমাকে থাকতে দাও। বালক ডাক দিয়ে কয়, দেখা রাখা যাবে না। না, তোমাকে রাখা যাবে না। আমার ঘরে আমি একা। যেখানে একজন ছেলে থাকে তার সঙ্গে যদি আর একটা মেয়ে থাকে, বসতে হবে 3 নম্বরে, ওখানে শয়তান থাকে। তো বালক জায়গা দিচ্ছে না। লম্বা কথার শেষ কথা, বালক বলছে যে তুমি থাকতে পারো, আমার পিছনের দিকে শুয়ে থাকবা, আমার দিকে তাকাইবা না, আমার সঙ্গে কথাও বলবা না,
এই শর্তে তুমি থাকতে পারো, চিৎকার করে বলেন মারহাবা, আরো জোরে বলেন। আজকে আমাদের যে ভাইয়েরা পার্কে পার্কে মেয়ে লয়ে ঘুরে, আরে এমন একটা সুবর্ণ সুযোগ যদি হয়, কে বা হাত ছাড়া করে? কি বলেন আপনারা? সমাজটা কি এমন না ভাই? হায় হায় হায়। কিন্তু সেই যুবক বলছে, তুমি যেহেতু অসহায়, তুমি যেহেতু নিরুপায়, তাই তোমাকে খানিকের জন্য জায়গা দিলাম, কিন্তু আমার পিছনে শুইবা, আমার দিকে তাকাইবা না, আমাকে কখনো তুমি ডাক দিবা না। চিল্লে বলেন সুবহানাল্লাহ। যুবক কোরআনে কারীম পড়তেছেন, তো মেরে মোহতারাম ভাইও, যে কথাটা বলতে চাচ্ছি, এই যুবক বলছে তুমি আমার পিছনে শো, কিন্তু আমাকে ডিস্টার্ব করবা না। কিন্তু যুবক তো কোরআন পড়ছে, একটু পর পর এই হাতের এই আঙ্গুলটাকে চেরাগের আগুনের ভিতরে একটু পরে লাগায়, আবার টান দেয়, আবার আধা ঘন্টা 1 ঘন্টা পরে আবার এই আঙ্গুলটা আগুনের ভিতরে লাগায়, আবার টান দেয়। সকাল হয়ে যায়, মহিলাটা ডাক দিয়া বলে, যুবক, আমি আমার বাবার সঙ্গে বাবার বাড়িতে চলে যাব। আমার যুবক ভাই, জানতে বড় ইচ্ছে হয়, সারা রাত্র কেন তুমি একবার আগুনের ভিতরে তোমার আঙ্গুলটা লাগাইলা, আর একবার তুমি সরায়া দিলা? যুবক ডাক দিয়া কয়, আমার বোন, আমি বারবার কোরআনে কারীম পড়ছিলাম, আমার দিলের ভিতরে শয়তান ধোঁকা দিতেছিল। যুবক, একটা বার এই মেয়েটার দিকে তাকা, একটা বার মেয়েটার গায়ে স্পর্শ কর, এত সুন্দরী রূপসী মেয়ে তুই দেখবি না আর জীবনে। আমি এবার চিন্তা করলাম, একটা নজর যদি দেখাই, একটা জিনার গুনাহ হবে, একটা জিনার গুনাহের কারণে 7000 বছর আমাকে জাহান্নামে থাকা লাগবে। জোরে কোন নাউজুবিল্লাহ। আমি 7000 বছর থাকবো দূরের কথা, আচ্ছা আগে দেখি 1 মিনিট থাকতে পারি কিনা। দেখলাম যে 1 মিনিট তো দূরের কথা, 1 সেকেন্ডও তো আমি আগুনে রাখতে পারি না। তো তাও তো এটা জাহান্নামের আগুন নয়, এই আগুনের চাইতে আমরা যে আগুনটা দিয়ে রান্না করি, এটা আগুনে না, জাহান্নামের আগুনের তুলনায় এটা হচ্ছে বরফ। এই আগুনের চাইতে 70 গুণ বেশি তাপমাত্রা হবে জাহান্নামের আগুন। তো দুনিয়ার আগুনে 1 সেকেন্ড রাখতে পারি না, তো ফের জাহান্নামের আগুনে 7000 বছর জ্বলবো কি করে? তাই বারবার যখন মন বলছে একবার তাকাস না, তো আমি যতবার মন বলে ততবার আঙ্গুলটা আমি আগুনে দেই। আগুনে দেওয়ার পরে দেখি যে 1 সেকেন্ডে যখন রাখতে পারলাম না, তো 7000 বছর কেমনে থাকবো? তো মনকে বুঝাইলাম, মন রে, তুই যতই বলস আমি তোর কথা শুনবো না, তোর কথা শুনলে আমার জাহান্নাম ছাড়া উপায় নাই। চিল্লে বলেন মারহাবা। এর নাম মুসলমান। জোরে বলতে হবে, আওয়াজ দিয়ে, কি আরো জোরে বলতে হবে। সত্যিকার মুসলিম যুবকের কাছে একটা মুসলিম মেয়ের নিরাপত্তা আছে না নাই? কিন্তু আমরা কোন মুসলমান? আমরা কোন মুসলমান? আমার বোন, আমার মেয়ে, আমার বোন, আমার মেয়ে, আমার আত্মীয় স্বজন ঘর থেকে বের হলে ঘরে ঢোকা না পর্যন্ত মনটা শুধু পেরেশান। হারে কোন দুষ্ট চক্রের খপ্পরে না জানি পড়ে যায়, না জানি কোন যুবকের ফান্দে পড়ে যায়, না জানি কোন অপহরণের শিকার হয়ে যায়। ও মেরে মোহতারাম ভাইও, এত হচ্ছে আমাদের আজকের সমাজের অবস্থা। যেটা বলেন ঠিক কিনা? লম্বা কথা, আমি যেখান থেকে গিয়েছিলাম, মোবারক রহমতুল্লাহ আলাইহির কথা ভুলে গেছেন আপনারা? ভুলে গেছেন? মোবারক রহমতুল্লাহ আলাইহির কাছে এবার প্রস্তাব দিছে তুর্কি মালিক, ও মোবারক, তুমি যদি কিছু মনে না করো, তুমি যদি কিছু মনে না করো, আমি এবং আমার স্ত্রী আমরা দুইজনে যাচ পড়তাল করে, অ্যানালাইসিস করে, গবেষণা করে, রিসার্চ করে, ফিকির করে, চিন্তার চেতনা করে দেখলাম আজকের পৃথিবীতে তোমার মতো মানুষের বড় অভাব। সুবহানাল্লাহ কয় না? তোমার মতো ন্যায় নিষ্ঠাবান, সৎ, তোমার মতো সৎ মানুষের বড় অভাব। মোবারক, আমরা সিদ্ধান্ত নিয়েছি আমার মেয়েটাকে তোমার কাছে পাত্রস্থ করতে চাই। আর একটু জোরে বলেন।
ই আমানত চন্দ রোজা নজদে মাস, ই আমানত চন্দি রোজা নজদে মাস, দর হকীকত মালিকে হর শৈ খোদাস। লম্বা কথার শেষ কথা, দুইজনের ভিতরে বিয়ে হয়ে যায়, সুখের দাম্পত্য জীবন শুরু হয়। কিছুদিন পরে তুর্কি মালিক মারা যায়। এই তুর্কি মালিকের সমস্ত সম্পদের মালিক এই মেয়ে এবং মেয়ের জামাই দুইজনে হয়। এই দুইজন দম্পতির মধ্যে মাধ্যমে আল্লাহ তাআলা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ হাদিস এক বিশারদ, যাকে হাদিসের ইমাম বলা হয়, যাকে হাদিস শাস্ত্রের ইমাম বলা হয়, আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইকে আল্লাহ তাআলা জামানার শ্রেষ্ঠ হাদিস বিশারদ বানিয়ে পৃথিবীতে পাঠাইলেন। চিল্লে বলেন সুবহানাল্লাহ। এই সে আব্দুল্লাহ ইবনে মুবারক, যে আব্দুল্লাহ ইবনে মুবারকের হাদিসের ক্লাসে কখনো কখনো 40 থেকে 50,000 ছাত্র পর্যন্ত হাদিস শিখার জন্য বসে যেতেন। মেরে মোহতারাম ভাইও, যে কথা আমি বলতে চাইলাম, খাঁটি মুসলমান হওয়ার জন্য কয়টা বৈশিষ্ট্য চাই বলেন? কয়টা? 1 নম্বর বিশুদ্ধ আকীদা, 2 নম্বর বিশুদ্ধ ইবাদত। এই ইবাদতের ভিতরে আলোচনা করতে গিয়ে আমি বলেছি, আমরা শুধু রোজার, নামাজ, হজ আর যাকাত, সালাম আর তেলাওয়াত, জিকির আর শুকুর এগুলিকে ইবাদত মনে করি, কিন্তু সুদ মুক্ত জিন্দেগি, ঘুষ মুক্ত জিন্দেগি, অন্যায় মুক্ত জিন্দেগি, অত্যাচার মুক্ত জিন্দেগি, জুলুম মুক্ত জিন্দেগি, ন্যায়পরায়ণতার জিন্দেগি, এটাও যে ইবাদতের জিন্দেগি, এটা আমাদের খেয়াল নাই। এই প্রসঙ্গে আমি আমানতদারের উপরে কথাগুলো বললাম। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আরো জোরে বলেন। তো দোস্ত, আমি যে কথা বলতে চাইছি, এই পৃথিবীর শ্রেষ্ঠ জাত হলো মুসলমান। আমরা সত্যিকার শ্রেষ্ঠ জাত, শ্রেষ্ঠ হয়ে বাঁচতে চাই, শ্রেষ্ঠ হয়ে থাকতে চাই। চিল্লা বলেন আমিন। আজকে চট্টগ্রামে মর্মান্তিক এক দুর্ঘটনা ঘটেছে। পুরা খবর আমি বুঝতে পারি নাই, দেখতে পারি নাই, আংশিক আমি দেখেছি। সেটা হচ্ছে একজন আইনজীবীকে জবে করা হয়েছে। আমরা তো মনে করেছিলাম এই দেশ বুঝি স্বাধীন হয়েছে, আসলে এখনো স্বাধীন হয় নাই, এখনো স্বাধীন হয় নাই, এখনো জুলুম মুক্ত, অত্যাচার মুক্ত রাষ্ট্র এখনো আমরা তৈরি করতে পারি নাই। আমাদের একজন বাংলাদেশের প্রখ্যাত আইনজীবীকে হত্যা করেছে। আমি যতটুকুন শুনেছি, সত্য মিথ্যা আল্লাহ ভালো জানে, ইসকন, যেটা হিন্দু বা সনাতন ধর্মের যারা ধর্মীয় বা আধ্যাত্মিক একটা সংগঠন, যেটার নাম ইসকন, এই ইসকনের কে বা কাহারা যেন তাকে হত্যা করেছে। বাকি এই খবরটার সত্যতা যাচাই করার সুযোগ আমার হয় নাই। যতটুকুন শুনেছি, এটা যারা করেছে, যেভাবে করেছে, এর তীব্র প্রতিবাদ এবং ঘৃণা করি। যেটা বলেন ঠিক কিনা? বাংলাদেশের শতকরা 95% মুসলমান। ও মুসলমান, আমি আপনাদেরকে বলছি, কে আওয়ামী লীগ করেন, কে বিএনপি করেন, কে জাতীয় পার্টি করেন, কে জাসদ করেন, কে বাসদ করেন, কে জামাত করেন, কে খেলাফত করেন, কে হেফাজত করেন, আমি বুঝি না, আমি জানি না, আমি চিনি না। আমি একটা কথা বুঝি, আমাদের সকলের ঐক্যবদ্ধ এক নাম হচ্ছে মুসলমান। জোর বলো ঠিক কিনা? আমাদের সকলের নাম কি? আওয়ামী লীগের ভাই কি বলতে পারবেন যে আপনারা মুসলমান নন? কেউ বলতে পারবে? যারা আওয়ামী লীগ করে তারাও বলে আমরা মুসলমান, যারা বিএনপি করে তারাও বলে আমরা মুসলমান, যারা জামাত করে তারাও বলে মুসলমান, যারা জাতীয় পার্টি করে তারাও বলে মুসলমান। আমি বলতে চাই, ইসলামের ক্ষেত্রে, মুসলমানের ক্ষেত্রে আমরা সকলে এক প্ল্যাটফর্মে এসে যে কোনো কর্মসূচি পালন করতে আমরা প্রস্তুত থাকবো। যারা বলেন ঠিক কিনা? ইসলামের বিরুদ্ধে কেউ যদি ষড়যন্ত্র করে, কোরআনের বিরুদ্ধে যদি কেউ ষড়যন্ত্র করে, আল্লাহর দ্বীনের বিরুদ্ধে যদি কেউ ষড়যন্ত্র করে, আজকেও শুনেছি চট্টগ্রামের একটা মসজিদকে ভেঙ্গে ধসে দেওয়া হয়েছে, চট্টগ্রামের একজন ইমামকে হাত পা ভেঙ্গে, মাথাকে ভেঙ্গে চূর্ণ করে দেওয়া হয়েছে, রক্তাক্ত করা হয়েছে। যেই অসভ্যরা, যেই বর্বরেরা, যেই নরপিচাসেরা করছে, এদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। যেটা বলো ঠিক কিনা? বাংলাদেশ শান্তির দেশ, বাংলাদেশ
অত্যন্ত সুন্দর এবং সাবলীল দেশ। এখানে সমস্ত ধর্মের মানুষেরা সুন্দরভাবে তাদের ধর্মীয় কালচার রীতিনীতি অনুশীলন করার সুযোগ পায়। আমরা কিন্তু কোনোদিন কাউকে বাধা দেই না, জোরে বলেন ঠিক কিনা? কিন্তু মুসলমানদেরকে যদি বাধা দেওয়া হয়, মুসলমানদের ঘর মসজিদের উপরে যদি আঘাত করা হয়, মুসলমানদের প্রাণের কেন্দ্র মাদ্রাসার উপরে যদি আঘাত করা হয়, কোরআনের উপরে যদি আঘাত করা হয়, নবীকে নিয়ে যদি কটাক্ষ করা হয়, এই মুসলমান প্রতিশোধ নিতে বিন্দু পরিমাণ দেরি করবে না, জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সকলকে এক ও নেক হয়ে চলার মতো তৌফিক দান করে, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমার কথা কি আপনারা বুঝতে পেরেছেন? জাগতিকভাবে কেউ আওয়ামী লীগ করেন, কোনো আপত্তি নেই। বিএনপি করেন, কোনো আপত্তি নেই। যার যে দল মন চায় করেন, কোনো আপত্তি নেই। গণতন্ত্র দেশ, স্বাধীনতা আপনার আছে, সংবিধান দিয়েছে। কিন্তু এক জায়গায় আওয়ামী লীগ, বিএনপি, জাসদ, বাসদ সমস্ত দল এক হতে হবে। সেটা হচ্ছে ইসলামের ব্যাপারে কাউকে ছাড় দেওয়া হবে না। রাজি আছেন আপনারা? আল্লাহ তাআলা আমাদেরকে ঐক্য হয়ে চলার তৌফিক দান করে। কোন কর্মসূচি যদি আসে, সম্মিলিতভাবে কর্মসূচি পালন করার জন্য আমরা চেষ্টা করব। জোরে বলেন ইনশাআল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লম্বা সময়ে আমি আলোচনা সাধারণত এখন 1 ঘন্টার বেশি আলোচনা করি না, কিন্তু পরবর্তী আমাদের আরিফ সাহেব আসবেন, এজন্য 2 ঘন্টা প্রায় হয়ে যাচ্ছে। এত লম্বা সময় আলোচনা করার এখন আর শক্তি হয় না। প্রতিদিনে একটা একাধিক মাহফিল যেহেতু করি, এই জন্য সময়টা 1 ঘন্টা 1 ঘন্টার বেশি আর সুযোগ থাকে না। যাই হোক, আপনাদের মনোযোগের কারণে, মোহাব্বতের কারণে লম্বা সময় আমরা আলোচনা করলাম। আপনারা কি কষ্ট পেয়েছেন? গুরুত্বপূর্ণ কিছু কথা আপনাদের খেদমতে রেখে গেলাম। নারায়ণগঞ্জে আগামীকাল আসরের পরে আপনাদের নারায়ণগঞ্জের প্রেস ক্লাব থেকে আজকের ঘটনার জন্য বিক্ষোভ সমাবেশ বা বিক্ষোভ মিছিল করা হবে। আপনারা স্বতঃস্ফূর্তভাবে এই মিছিলে সাড়া দিবেন, বলেন ইনশাআল্লাহ। ইমানি দায়িত্ব। সবচেয়ে বড় কথা হলো একজন মসজিদের ইমামের গায়ে হাত ওঠানো। আজকে দেখলাম পুরা শরীর তার রক্তে রঞ্জিত করে ফেলেছে, একটা মসজিদকে ভেঙে দিয়েছে। আল্লাহ তাআলা যারা করেছে, দুনিয়ার আদালতের কাছে বিচার চাই, আর আল্লাহর আদালতে বিচার তো হবে না? জোরে বলেন হবে না? 100 বার হবে। এই যে 7 খুনের মামলা, দুনিয়ার আদালতে বিচার হোক আর না হোক, আল্লাহর আদালতে বিচার হবে না? জোরে বলেন হবে না? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করে, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আরিফ বিন হাবিব সাহেব আসতেছেন ইনশাআল্লাহ, আপনারা বসেন।